এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 6 = 6। বন্ধুরা নমস্কার। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 313 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 313। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে মনোজ দাস রচিত টেলস অফ ভোলা গ্র্যান্ডপা নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 3 = 6। তিনটে কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াট ডিড দ্য টাইগার ডু হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ ট্রি? ভোলা দাদু গাছে উঠলে বাঘ কী করতে শুরু করেছিল? আনসার দেখে নাও। হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ ট্রি, যখন ভোলা দাদু গাছে উঠল। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করতে শুরু করেছিল। অ্যান্ড সার্কেল দ্য ট্রি, এবং গাছটিকে ঘিরে ঘুরতে শুরু করেছিল। অ্যাবাউট 100 টাইমস, 100 বার ঘুরছিল। দেন ইট সেটেল ডাউন, তারপর ক্লান্ত হেসে বসে পড়ল। আন্ডার এ বুশ, একটি ঝোপের নিচে। উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম, ভোলা দাদুর দিকে চোখ না সরিয়ে সে ঝোপের মধ্যে বসে পড়ল। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিতে দ্য টাইগার ওয়াজ বিটিং, বাঘটা ঝাপটা দিচ্ছিল। ইটস টেল, তার লেজটা ঝাপটা দিচ্ছিল। অন দ্য ড্রাই লিভস, সে শুকনো পাতার উপরে। নাম্বার 2। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা কাম ডাউন, ভোলা দাদু কখন নিচে নেমে আসেন? হোয়াট ডিড হি ওয়ান্ট ফ্রম দ্য ফার্স্ট ম্যান হি স, তিনি যে লোকটাকে প্রথম দেখতে পেয়েছিলেন সেই লোকটার কাছ থেকে কী চেয়েছিলেন? আনসার দেখে নাও। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন অ্যাট ডন, ভোলা দাদু ভোরবেলা নিচে নেমে আসেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা দাদু সেই ঢিপির ওপর চড়েছিল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং প্রথম মানুষটাকে অনুরোধ করেছিল হি স, যাকে সে দেখতে পেয়েছিল, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু জল পান করার জন্য অনুরোধ করেছিল। নেক্সট নাম্বার 3। হোয়াট ওয়াজ দ্য ল্যামেন্টিং কমেন্ট অফ হিজ ওয়াইফ হোয়েন ভোলা গ্র্যান্ডপা ব্রেথড হিজ লাস্ট? ব্যাকেটে বলা আছে ডায়েড, যখন ভোলা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মানে মারা যান, তখন তার ওই বিলাপরত স্ত্রী কি মন্তব্য করেছিল? আনসার দেখে নাও। হাফ এ সেঞ্চুরি ল্যাটার, প্রায় অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, ভোলা দাদু একদিন খুব সুন্দর সকালে সবাইকে ছেড়ে চলে যায় 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছর বয়সী স্ত্রী, ল্যামেন্টেড মাচ, তার জন্য প্রচুর বিলাপ করেছিল। অ্যান্ড সি সেড হুইথ এ সাই, এবং সে দীর্ঘশ্বাস নিয়ে বলেছিল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, যে বৃদ্ধ লোকটা শ্বাস নিতে ভুলে গেছে। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, এবং সেই উত্তরের সপক্ষে তোমার ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1। ভোলা গ্র্যান্ডপা ওয়াকড পাস্ট দ্য টাইগার বিকজ হি ওয়াজ ব্রেভ ইনাফ, ভোলা দাদু বাঘকে পাশ কাটিয়ে চলে গেলেন কারণ তিনি যথেষ্ট সাহসী ছিলেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। নেক্সট নাম্বার 2। দ্য টাইগার ওয়াজ হাংরি, বাঘ ক্ষুধার্ত ছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং?
নেক্সট নাম্বার 3, দ্য টাইগার ওয়াজ ওয়াচিং ভোলা গ্র্যান্ডপা কনস্ট্যান্টলি। বাঘটা অনবরত ভোলা দাদুকে দেখছিল। এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম। এরপরে আছে সিয়ের দাগ। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট হুইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1:2 = 2। নিচে একটি চার্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ। চার্টটিতে দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। চারটিতে দুটি ছক আছে, বলা আছে কজ এবং ইফেক্ট। তো প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে। কোশ্চেনটি দেখে নাও। দ্য ম্যান ইন দ্য মাউন্ড ওয়াজ বিউইল্ডার্ড। ঢিপির ওপর লোকটি হতবাক হয়ে গেছিল। তার কারণ কি? বিকজ ভোলা গ্র্যান্ডপা সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বেস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। কারণ ভোলা দাদু কেবল ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে চলে গেল এবং সেই জন্তুটা তাকে কিছুই করেনি, সেটা দেখে সে অবাক হয়ে গেছিল। দ্বিতীয় কোশ্চেনটি আছে কজের ঘরে। বলা আছে ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। ভোলা দাদুর বাঘের কথা মনে পড়লো এবং সে বাঘের দিকে তাকালো। তার ফলে কী হয়েছিল? হি অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। সে ভয়েতে তার জ্ঞান প্রায় হারিয়েই ফেলেছিল। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, এরপরে আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং মানেগুলো দেখে নাও এবং নিজেরাও পড়তে শুরু করো। হরিজন কলোনি ওয়াজ প্যাকড উইথ রিফিউজিজ ফ্রম ওয়েস্ট পাকিস্তান। হরিজন কলোনি পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুতে পরিপূর্ণ ছিল। সো গান্ধীজি ওয়াজ শিফটেড টু বিড়লা হাউস। তাই গান্ধীজিকে বিড়লা হাউসে স্থানান্তরিত করা হয়। অন January 30, 1948, he emerged out of his hut, supported by his two granddaughters, Ava and Manu, and proceeded towards the prayer stage. 1948 সালের 30শে জানুয়ারি তিনি তার দুই নাতনি আভা এবং মনু দ্বারা সমর্থিত হয়ে তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এসে প্রার্থনা মঞ্চের দিকে হেঁটে আগিয়ে যান। Suddenly, a young man named Nathuram Godse came out of the crowd and greeted Gandhiji with folded hands. হঠাৎ ভিড় থেকে নাথুরাম গডসে নামে এক যুবক বেরিয়ে এসে গান্ধীজিকে হাত জোর করে অভিবাদন জানালো। দেন হি হুইপড আউট এ পিস্তল অ্যান্ড ফায়ার্ড 3 শটস অ্যাট গান্ধীজি, হিটিং হিম ইন লেগ, অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট। তারপরে সেই নাথুরাম গডসে বলে যুবকটা একটি পিস্তল বার করে গান্ধীজির পায়ে, পেটে এবং বুকে 3টে গুলি করে। গান্ধীজি কোল্যাপসড সেইং হে রাম। গান্ধীজি হে রাম বলে মাটিতে লুটিয়ে পড়ল। দ্য এন্টায়ার নেশন ওয়াজ শকড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গট স্টন্ড। সে গান্ধীজিকে সমগ্র জাতি মানে সমগ্র দেশ হতবাক হয়ে গেল এবং স্তম্ভিত হয়ে গেল, বিশ্ব স্তম্ভিত হয়ে গেল। গান্ধীজি ওয়াজ ক্রিমেটেড অ্যাট রাজঘাট অন দ্য ব্যাঙ্ক অফ ইয়ামুনা। গান্ধীজিকে যমুনার তীরে রাজঘাটে দাহ করা হয়। দ্য অ্যাপোসল অফ ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স ডিপার্টেড ফর হিজ হেভেনলি অ্যাবোড। সত্য ও অহিংসার প্রেরিত স্বর্গীয় আবাসের সত্য এবং অহিংসার যে মহান মূর্ত প্রতীক, তিনি স্বর্গীয় আবাসের উদ্দেশ্যে রওনা হলেন। এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1:6 = 6। বন্ধুরা, 6টা কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, গান্ধীজি ওয়াজ শিফটেড টু বিড়লা হাউস বিকজ হরিজন কলোনি ওয়াজ প্যাকড উইথ রিফিউজিজ ফ্রম ওয়েস্ট পাকিস্তান। গান্ধীজিকে বিড়লা হাউসে স্থানান্তরিত করা হয়েছিল কারণ হরিজন কলোনি পশ্চিম পাকিস্তানের শরণার্থীদের দ্বারা পরিপূর্ণ ছিল। নাম্বার 2, গান্ধীজি প্রসিডেড টুয়ার্ডস প্রেয়ার স্টেজ অ্যাকম্প্যানিড বাই হিজ 2 গ্র্যান্ডডটার্স আভা অ্যান্ড মানু। গান্ধীজি তার দুই নাতনি আভা এবং মনুকে নিয়ে প্রার্থনা মঞ্চের দিকে আগিয়ে যান। নাম্বার 3, গান্ধীজি ওয়াজ শট টু ডেথ বাই এ ইয়াং ম্যান নেমড নাথুরাম গডসে। গান্ধীজিকে নাথুরাম গডসে নামে এক যুবক গুলি করে হত্যা করেছিল। নাম্বার 4, দ্য ওয়েপন ইউজড ওয়াজ এ পিস্তল। ব্যবহৃত অস্ত্র ছিল একটি পিস্তল। নাম্বার 5, গান্ধীজির পার্টিং ওয়ার্ডস ওয়াজ হে রাম। গান্ধীজির শেষ মুহূর্তের কথা ছিল হে রাম। নাম্বার 6, হি ওয়াজ ক্রিমেটেড অ্যাট রাজঘাট অন দ্য ব্যাঙ্ক অফ ইয়ামুনা। যমুনার তীরে রাজঘাটে তাকে দাহ করা হয়।
এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে। 6 নম্বর, নাম্বার 1, ডেভিড ব্রট আ কস্টলি পেন। এটা কি ব্রট হবে না বট হবে? বইয়েতে নিশ্চয়ই ব্রট দেওয়া আছে, আমি দেখেছিলাম বইতে ব্রটই আছে। যদি ভুল লিখে থাকি অবশ্যই বলবে। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো ডেভিড একটি দামি কলম এনেছিল। এখানে অবজেক্ট এ কস্টলি পেন, আনসার হবে এ কস্টলি পেন ওয়াজ ব্রট বাই ডেভিড। ডেভিডের দ্বারা একটি দামি পেন আনা হয়েছিল। নাম্বার 2, লাস্ট সানডেজ আই ভিজিটেড দ্য জু। গত রবিবার আমি একটি চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিলাম। গত লাস্ট মানে পাস্ট টেন্স, তাই এখানে ভিজিটেড বসলো। নাম্বার 3, আই মেট আ বয় হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তোমাদেরকে চেঞ্জ করতে দিয়ে সিম্পল সেন্টেন্সে। মানে হলো আমি একটি ছেলের সাথে দেখা করেছি যে খুব বুদ্ধিমান। তার মানে কি? আই মেট আ ভেরি ইন্টেলিজেন্ট বয়। আমি একটি বুদ্ধিমান ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। নাম্বার 4, দ্য গার্ল সেড মাই ফাদার হ্যাজ লেফট ফর দিল্লি। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই, মানে দেখে নাও। মেয়েটি বললো আমার বাবা দিল্লি চলে গেছেন। আনসার হবে দ্য গার্ল সেড দ্যাট হার ফাদার হ্যাড লেফট ফর দিল্লি। নাম্বার 5, দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড হুইথ ইয়েলো। আর্টিকেল দা বসেছে, প্রেপোজিশন হুইথ বসেছে। আকাশ সামান্য হলুদ রঙের হবে। নেক্সট নাম্বার 6, রোহন রানস ফাস্ট। অ্যাডভার্ব খুঁজতে দিয়েছে। রোহন খুব দ্রুত দৌড়ায়। কেমন দৌড়ায়? খুব দ্রুত দৌড়ায়, তাহলে দ্রুত দৌড়ায়, এখানে ফাস্ট হয়ে গেল অ্যাডভার্ব। ওকে, এরপরে আছে 4 দাগ, মিনিং ফ্রম আনসিন। দুটো আছে, 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, পার্সনস ফোর্স টু লিভ কান্ট্রি বিকজ অফ ওয়ার, রায়ট অর রিলিজিয়াস সোশ্যাল রিজনস। যুদ্ধ, দাঙ্গা বা ধর্মীয় সামাজিক কারণে দেশ ত্যাগ করতে বাধ্য ব্যক্তি, মানে রিফিউজিস, মানে উদ্বাস্তু। নাম্বার 2, আ পার্সন হু স্ট্রংলি বিলিভস ইন এ পলিসি। একজন ব্যক্তি যিনি দৃঢ়ভাবে একটি নীতিতে বিশ্বাস করেন, তিনি হলেন অ্যাপোস্টল, মানে প্রচারক। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।